আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলগুলো অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। তো তাদের এই সিদ্ধান্তের ব্যাপারে আমার একটা ছোট্ট পর্যালোচনা। প্রথমে আসলে প্রেক্ষাপটটা বুঝতে হবে। বর্তমানে যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতিতে আসলে এ ধরনের সিদ্ধান্তে আসাটা আসলে যৌক্তিক নাকি বোকামি হয়ে যাবে বিরোধী দলগুলোর জন্য। দেখেন, বিগত ১.৫ যুগ ধরে বাংলাদেশে আদতে কোনো সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নেই। এটা সবাই জানে, সেটা স্থানীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন। এমন অবস্থায় এর আগেও নির্বাচন বর্জন করা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে, কিন্তু রেজাল্ট এক। তো বরাবরই যে কোনো নির্বাচন সামনে আসলেই একটা আলোচনা সামনে আসে যে বিএনপি বা এই ধরনের বিরোধী দলগুলা এই নির্বাচনে অংশ নেওয়াটা যৌক্তিক হবে নাকি অযৌক্তিক হবে। প্রথমত আমার পর্যালোচনায় মনে হয় যে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন দুটো সম্পূর্ণ ভিন্ন। আমি ৭ই জানুয়ারি যে ডামি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো সাধারণ মানুষ, কোনো দল তো পরের কথা, কোনো সাধারণ মানুষও এই নির্বাচনে পার্টিসিপেট করা উচিত না, ভোট দেওয়া উচিত না, নির্বাচনে প্রার্থী হওয়া উচিত না। কিন্তু স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আমার ব্যক্তিগত পর্যালোচনায় মনে হয় বিরোধী দলগুলোর, বিএনপি সহ সব বিরোধী দলগুলোর সামর্থ্য অনুযায়ী এখানে অংশগ্রহণ করা উচিত না। নির্বাচনে তারা জয়ী হবেই এই জন্য না। আমার যুক্তিটা হচ্ছে, দেখেন, এই ১.৫ যুগ ধরে বিএনপি সহ জামাত সহ অন্যান্য বিরোধী দলের উপর যে পরিমাণে জুলুম, হামলা, মামলা চলমান আছে, তাতে করে এই দলগুলার কর্মীরা যথেষ্ট পরিমাণে আসলে এখন একটা হতাশা বা বিশৃঙ্খলার মধ্যে আছে। তো এই কর্মী সমর্থকদের চাঙ্গা করার জন্য হলো স্থানীয় নির্বাচনে যাওয়া উচিত। ২ নম্বর পয়েন্ট হচ্ছে, স্থানীয় নির্বাচনে যতই মেকানিজম করুক, আমার ধারণা অল্প কিছু হইলেও এই বিরোধী দলগুলো থেকে চেয়ারম্যান নির্বাচিত হবেন বা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। তাহলে ওই অঞ্চলে অন্তত তারা কিছুটা হলে ওই দলগুলা একটু স্পেস তৈরি হবে। ৩ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যে পয়েন্টটা মনে হয় সেটা হচ্ছে, দেখেন, এই মুহূর্তে বিরোধী দলগুলো সবচেয়ে বড় জরুরি হচ্ছে কিভাবে সাংগঠনিকভাবে তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে পারে এবং জনমানুষ বা সাধারণ মানুষের ইনভলভমেন্ট ঘটাইতে পারে। এখন কোনোভাবেই আপনি এই নির্বাচন বর্জন করে, অথবা যদি আপনি বুঝাতে চান নির্বাচনে অংশগ্রহণ করে দেখো নির্বাচন সুষ্ঠু হয় নাই, এগুলো আর দেখানোর কিছু নেই। দেশের মানুষ এবং বহির্বিশ্বের মানুষ এগুলো সব জানে, বোঝে, সব আছে। এখন দরকার হচ্ছে, যখন আমরা নির্বাচনকে বা বিরোধী দলগুলো যখন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে যাবে অ্যাটাচমেন্ট তৈরি হবে, তখন যে কোনো আন্দোলনের ক্ষেত্রে এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মনে রাখতে হবে, বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই বিরোধী দলগুলোকেই নেতৃত্ব দিয়ে এবং সাধারণ মানুষের ইনভলভমেন্ট ঘটিয়েই শুধুমাত্র গণতন্ত্রটা পুনরুদ্ধার করা সম্ভব, অন্যথায় না। সো এই সার্বিক বিবেচনায় আমার মনে হয় যে স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচনে যেহেতু একটা বিশাল পার্থক্য আছে, স্থানীয় নির্বাচন আসলে কোনো দলীয় প্রতীকেও হওয়া উচিত না, আমি এটা সমর্থনও করি না। স্থানীয় নির্বাচনে প্রত্যেকটা বিরোধী দলের স্ট্র্যাটেজি হওয়া উচিত, তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রার্থী দিয়ে সাধারণ মানুষের মধ্যে তাদের জানান দেওয়া, দলের কার্যক্রম জানান দেওয়া, স্থানীয় নেতাকর্মীদেরকে চাঙ্গা করে তোলা এবং পারলে যতগুলো সম্ভব যদি প্রার্থী সেখান থেকে বের হয়ে আসতে পারে নির্বাচিত হয়ে, সেটা তাদের জন্য ওই অঞ্চলে একটা স্পেস তৈরি করবে, যেটা আগামী আন্দোলনকে জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।